নিজের যত্ন নেওয়া এবং নিজেকে যত্ন করে রাখা সেলফ প্যাম্পারিং ডে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এই যে আজকে দেখো তোমাদেরকে সবাইকে দেখাবো আমি কোথায় চলে গিয়েছিলাম। ফার্স্টে এন্ট্রিটা দেখিয়ে দিলাম, এটা হচ্ছে সাতক্ষীরাতে রুশাস মেকওভার। আমি আসলেই অবাক হয়ে গিয়েছি, সাতক্ষীরার বুকে এত সুন্দর একটা পার্লার। ট্রাস্ট মি, আমি আসলে অবাক। আমি যে ইন্টেরিয়র দেখে আমি আপুকে বলেছি ইটস দ্য বেস্ট ওয়ান। আমার খুবই ভালো লেগেছে এবং তাদের সার্ভিস নিয়ে আসলে কিছু নাই বলি, খুবই সুন্দর ছিল। যাই হোক, আমি আসলে তোমাদেরকে সুন্দরভাবে পার্লারটা ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি। কত সুন্দর ছিল পার্লারটা, ইন্টেরিয়রটা আসলেই সুন্দর ছিল। আসলে একটা কথাই আছে না, যদি দেখতে সুন্দর হয় তাহলেই অর্ধেক কাজ হয়ে যায়, ব্যাপারটা এমনই ছিল। তো আমি তো আপুর এখানে ফার্স্ট টাইম চলে আসলাম, আমার চুলের একটা হেয়ার স্পা, ক্যারাটিন স্পা নিতে চলে আসছিলাম। তোমাদেরকে আমি আমার আফটার বিফোরও দেখাবো। এই যে আমার চুলের অবস্থাটা দেখছো, কি অবস্থা। আসলে আমি আমার হেয়ার ট্রিটমেন্ট কিছুই করি না, হেয়ার কেয়ার একদম করি না, যার কারণে আমার চুলটা পুরাই ড্যামেজ। তো আপুর চুল মাশাল্লাহ, আমি তো দেখার পর লিটারেলি আমি ট্রাস্ট করি। এখন সেলফ কেয়ার করা খুবই 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 ইম্পর্টেন্ট। আর আমি তোমাদেরকে এই ব্লগের শেষের দিকে পার্লারের লোকেশনটা বলে দিব এবং কমেন্ট বক্সেও তোমাদের লোকেশনটা দিয়ে রাখবো। এই যে দেখো, আমি আমার হেয়ার স্পা করছিলাম। আপু এত স্মুথলি এত সুন্দরভাবে কাজ করে, আমি দেখো বসে বসে লিটারেলি এত এনজয় করছিলাম। ইউ নেভার নো, আমার সত্যিই ভালো লাগছিল অনেক। মানে লিটারালি সেলফ প্যাম্পারিং ডে ছিল এটা আমার। যদিও এটা ঈদের আগে ছিল, আমার একটু আপলোড দিতে লেট হয়ে গিয়েছে আর কি। লিটারালি আমি খুবই এনজয় করছিলাম, মানে মনে হচ্ছিল আমি ঘুমাই যাই, এত রিল্যাক্স লাগছিল। ট্রাস্ট মি গাইস, খুবই রিল্যাক্স লাগছিল। আর আমি তো বসে বসে টুকটাক করে স্ন্যাপ নিয়েছি, তোমাদেরকেও জানাবো, তোমাদেরকেও বোঝাবো যে আসলেই আমাদের সবার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা পার্লারে সেলফ কেয়ারের একটা ব্যাপার থাকে না, যে সবাই আসলে একটু সেলফ কেয়ার করতে চায়, সেলফ স্যাটিসফ্যাকশনের একটা ব্যাপার থাকে আমাদের মেয়েদের। আর দেখো আপু মাশাল্লাহ কত সুন্দর, আমি তো জাস্ট আপুকেই দেখছিলাম। আপু এই যে আমার হেয়ারের একটার পর একটা স্টেপ পার করছিল। ইভেন তোমরা আমার হেয়ারের লাস্ট রেজাল্ট দেখলে লিটারালি অবাক হয়ে যাবা। ফার্স্ট অ্যান্ড লাস্ট, মানে আফটার বিফোর ইজ টু মাচ ডিফারেন্স গাইস। লিটারালি অনেক সুন্দর ছিল। আর মাশাল্লাহ আমি কিন্তু লাস্টে আপুর হেয়ারটাও তোমাদেরকে দেখা দিব যে কতটা হেলদি অ্যান্ড শাইনি। আমি তো আপুকে বলছিলাম, আপু তোমার হেয়ারে একটা স্ন্যাপ নিই। মানে আসলে অনেক সুন্দর ছিল। আমার হেয়ারটা খুবই ড্যামেজ হয়ে গিয়েছিল, হেয়ার ফল হচ্ছিল অনেক বেশি। সো আমি যে বললাম আমার ক্ষেত্রে কোনটা বেটার হবে, আপু প্লিজ সাজেস্ট মি। বিকজ আমি রিবন্ডিং করতে চাচ্ছিলাম না, ফার্স্টে একটু চুলটা হেলদি করতে চাচ্ছিলাম, দেন রিবন্ডিং। দেখো গাইস, আমার এক সাইডে চুল আর এক সাইডে, তোমরাই দেখতে পাচ্ছ ডিফারেন্সটা, মানে টোটালি ডিফারেন্সটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি লিটারালি। সো এই যে দেখো আমার হেয়ার কতটা শাইনি লাগছে, মাশাল্লাহ বলবা কিন্তু। ওকে, আর এখন আমি তোমাদের আপুর হেয়ারটা দেখাবো। আপুর হেয়ার দেখলে তোমরা মাস্ট আপুর পার্লারে ভিজিট করবা ইনশাল্লাহ। সো আমার ব্লগের সাথে তোমরা সবাই কানেক্টেড থাকবা। টিল দেন টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।